আপনারা দেখছেন ভেঙ্কটেশ এন্টারটেনমেন্ট চ্যানেল। এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ। ওম নমো নারায়ণায়। শ্রী গুরুদেব। ধর্ম সম্বন্ধে পূর্ববর্তী বক্তারা যা বলেছে আর এখানে সে আর কিছু বলার আছে আমার মনে হয় না। তবে আমি এখানে বলবো দুইটি কথা। সঙ্গের কি উপকারিতা এবং ভক্ত সম্মেলন করার কি আবশ্যকতা, এই সম্বন্ধে দুই একটি কথা মাত্র বলবো। আমাদের শাস্ত্রে আছে ত্রিতায়াং যজ্ঞ শক্তিশ্চ মন্ত্র শক্তি কৃতে যুগে, দাপরে যুদ্ধ শক্তিশ্চ সংঘ শক্তি কলিযুগে। কলিযুগে সংঘ শক্তি প্রবল, ধর্মনীতি হোক, রাজনীতি হোক, দ্বিনীতি হোক, সংঘ শক্তি এক আবশ্যক, একান্ত আবশ্যক। তা সকলেই প্রত্যক্ষ দেখতে পান। তাই সেইগুলি সংঘ স্থাপন করা হয়েছে। ইহার উপকারিতা হইল সংঘ শক্তির উপকারিতা যারা বোঝে তারাই সহজে বুঝতে পারেন। তবে আমার ভক্ত সম্মেলন কেন? ভক্ত সম্মেলন হলে এই সংঘকে জাগরিত করার জন্য, জ্যান্ত রাখার জন্য, বিস্তার করার জন্য, উন্নতি করার জন্য ভক্ত সম্মেলন। আর প্রতিটি ভক্তের আত্মার কল্যাণের জন্য এই ভক্ত সম্মেলন করা হয়। আর শ্রীগুরু সংঘ হইল পথ প্রদর্শক, আদর্শ। প্রতিটি জীবের পথ প্রদর্শক হইল শ্রীগুরু সংঘ। তাই সংঘের একান্ত আবশ্যক। আমি বলি এই যে সংঘ এমন একটি জিনিস দেখাই যাইতেছে এখানে, যে এই একটি সংঘ হইল, এখন আরেকটি সংঘ করুক, যারা বাকি আছে তারা আরেকটি সংঘ করুক। একজন গুরুকে কেন্দ্র করিয়া আরেকটি সংঘ তারা স্থাপন করুক, আবার আরেকটি গুরুকে কেন্দ্র করিয়া আরেক পাড়ায় আরেকটি সংঘ স্থাপন করুক। এইরকম 5টি সংঘ এখানে হোক। এই 5টি সংঘ যদি এখানে হইল, তাহলে এই 5টি সংঘ আবার একত্রীভূত হইয়া মহামিলন সংঘ হইতে পারে। তখন আর এই ঘরে ঘরে এত হিংসা, দেশ, ঈর্ষা এই সমস্ত থাকবে না। এই জন্যই এই আদর্শ শিক্ষা দেবার জন্য এই গ্রামে গ্রামে শ্রীগুরু সংঘ গিয়া এই ভক্ত সম্মেলন করিয়া এই শিক্ষা দিয়ে থাকে। তারা সকলে সঙ্গ করুক, সকলে ভক্ত সম্মেলন করুক, সকলে করিয়া সকল প্রত্যেকের ঘরে ঘরে, প্রত্যেকের সংসারের দুঃখ দারিদ্রতা দূর করুক এবং প্রত্যেকের আত্মার কল্যাণ করুক, অর্থাৎ আত্মার উন্নতি করুক। এই হচ্ছে প্রধান উদ্দেশ্য শ্রীগুরু সংঘের। এবং শ্রীগুরু সংঘ দ্বারে দ্বারে, গ্রামে গ্রামে ঘুরিয়া প্রত্যেককে ইহাই শিক্ষা দিতেছে। আমি আশা করি এইখানে যদি আরেকটি সংঘ হয় একজন গুরুকে কেন্দ্র করিয়া, তার যথাসাধ্য এই সংঘ, শ্রীগুরু সংঘ তার সাহায্য করবে, সরল প্রাণে তাদের সঙ্গে সাহায্য করে যদি আবশ্যক তারা মনে করে। আর যে দিনকাল উপস্থিত হয়েছে এখানে এই সংঘ ব্যতীত এই কালে কেউ বাঁচিয়ে থাকতে পারিবে না। সুতরাং সংঘবদ্ধ হওয়া একান্ত আবশ্যক। সংঘবদ্ধ হইতে হলে ভক্ত সম্মেলনের একান্ত দরকার। ভক্ত সম্মেলন তো সংঘবদ্ধ হওয়া যায় না এবং সংঘের উন্নতি করাও যায় না। তাই সংঘ দ্বারে দ্বারে ঘুরিয়া ইহাই শিক্ষা দিতেছে, যেহেতু সকলে জীবগান সকলেই এই করুক, প্রতিটি গ্রামে এক একটি সংঘ থাকুক, প্রত্যেক গ্রামে হোক কি 2-3টি গ্রাম নিয়ে হোক এক একটি সংঘ থাকবে। আর যদি কোনোদিন বাহিরে কোনো আবশ্যক হয় তখন সকল সঙ্গে একত্র হয়ে ঝাঁপিয়ে পড়বে। তাহলে সেখানে কোনো নীতিটি এসে সেখানে অনিষ্ট করতে পারবে না। রাজনীতি আসুক, ধর্মনীতি আসুক, রাজনীতি এসেও ক্ষতি করতে পারবে না, ধর্মনীতি এসেও ধর্মের হানি করতে পারবে না। অতএব সঙ্গ করা একান্ত আবশ্যক। এইভাবেই শ্রীগুরু সংঘ দ্বারে দ্বারে শিক্ষা দিতেছে। শ্রীগুরু সংঘ না একটি যেমন নাম হইল, তেমন আরেকটি নাম রেখে আরেকটি সংঘ প্রয়োগ হোক। এখানে এই গ্রামে হইতে পারে, পার্শ্ববর্তী গ্রামে হইতে পারে, 2-3 গ্রাম নিয়ে একত্র হইয়া হইতে পারে। একজন গুরু তো ঘরে ঘরে সকলেরই আছে, একজন গুরুকে কেন্দ্র করিয়া এই সংঘ হোক, স্থাপন হোক। যদি তারা আবশ্যক মনে করে তাহলে শ্রীগুরু সংঘ তাদের সাধ্যার্জিত ভাবে সাহায্য করবে। এই জন্য শ্রীগুরু সংঘ সর্বদাই প্রস্তুত।
শ্রীগুরু সংঘ পরোপকারের জন্য স্থাপন করা হয়েছে। শ্রীগুরু সংঘ নিজের ক্ষতি করিয়া পরোপকার করতে প্রস্তুত। মহাভারতে আছে আলোচ্য সর্বশাস্ত্রাণি বিচরস্য পুনঃ পুনঃ পুণ্যাঞ্চ পরোপকারে পাপঞ্চ পরপীড়নে। শ্রীগুরু সংঘ এই কথাটিকে জোর দিয়েই এই সংঘ স্থাপন করিয়াছে এবং শ্রীগুরু সংঘ সাধ্যাতীত ভাবে জীবের উপকার করিয়া এখনো আসিতেছে এবং ভবিষ্যতেও করিবে। সুতরাং এই সংঘের ভিতরে কোনো প্রবঞ্চনা নাই, কোনো কাল্পনিকতা নাই, আবিলতা নাই, পঙ্কিলতা নাই। অর্থাৎ শ্রীগুরু সংঘের পথ অবলম্বন করিয়া দ্বারে দ্বারে গ্রামে গ্রামে এরকম সংঘ হোক, ইহাই আমার একান্ত প্রার্থনা সকলের কাছে। এই সংঘ যদি স্থাপন হয় তাহলে এই দুঃখ দারিদ্রতা এত থাকবে না এবং ঘরে ঘরে এরকম ঈর্ষা দেশ থাকবে না। সেই মহামিলন সংঘ যেদিন হইল সেদিন সকলের চূর্ণাচুর হয়ে যাইবে, গর্ব খর্ব সব ঠিক হয়ে যাইবে, কোনো আমিলতা থাকবে না। সেদিন সকলের মন পবিত্র হয়ে যাইবে। কালকে যে এত হাজার হাজার লোক এখানে আসলো, সকলে কি নির্দোষী, নিষ্পাপী, নিরপরাধী, কিন্তু এখানে যারা এসেছে যখন তারা সকলেই পবিত্র হয়ে গিয়েছে, পবিত্র মন নিয়ে এসেছে। এই দুর্দিনেতে এত অর্থ ব্যয় করিয়া, এত কায়িক কষ্ট স্বীকার করিয়া কত দূর দেশ দেশান্তর হইতে এসেছে, কিসের জন্য এসেছে? শান্তির জন্য। সকলেই শান্তি প্রিয় আছে, শান্তির জন্য এসেছে। প্রকৃত শান্তি যদি পেতে হয় তাহলে সঙ্গের আশ্রয় নিতে হবেই। অতএব সকলেই সঙ্গের আশ্রয় নেওয়া আবশ্যক। গ্রামে গ্রামে সঙ্গ স্থাপন করিয়া সেই সঙ্গের আশ্রয় থাকা একান্ত আবশ্যক। যে দিনকাল এসেছে এই দিনকাল অপেক্ষা আরো খারাপ দিনকাল আসবে। সুতরাং ওই দিনকাল যদি আরো আসে তখন ঘরে ঘরে হানাহানি ভিন্ন, আর কিছু থাকবে না, কাটাকাটি হানাহানি এই হবে। সুতরাং তার চলবে, আমি বলছি সকলেই সঙ্গের আশ্রয় হোক, এক একটি সঙ্গ এক একটি নামকরণ করিয়া সঙ্গ করুক। সঙ্গ যদি স্থাপন করা হয় তাহলে আর কোনো চিন্তা থাকবে না। প্রত্যেক সঙ্গের সঙ্গে সঙ্গে একটা ফান্ড থাকবে গরিব দুঃখী সকলের উপকারের জন্য। এখানে বলা হচ্ছে পুণ্যাঞ্চ পর উপকারে পাপঞ্চ পরপীড়নে। ভক্ত সম্মিলন সম্বন্ধে যেমন নাকি এর সঙ্গের উন্নতি হবে তেমন আধ্যাত্মিক জগতে উপকার হবে। আর মানুষ সর্বদাই মায়িক অন্ধ হইয়া মায়া জালে ঘিরিয়া বাস করিতেছে। সুতরাং এই মায়া অন্ধকার হইতে দূরীভূত হইতে হয়, তাহলে এই ভক্ত সম্মেলনে আটলিয়া এই আলোচনা করা একান্ত আবশ্যক। আধ্যাত্মিক জগতে যতদিন মানুষ উঠতে না পারবে ততদিন মানুষ মনুষ্যত্ব অর্জন করতে সমর্থ হইবে না। আধ্যাত্মিক জগৎ যদি মানুষ কিছুমাত্র উন্নতি করতে না পারে তাই তার এখানে আসা যাওয়া ব্যস্তই হইল। সাধারণ কথা বলছে যে মানুষ দুর্লভ জন্ম না হইবে আর। এই দুর্লভ জন্ম 40 লক্ষ জনই ভ্রমণ করতে করতে এই মনুষ্য জনিতে জন্মগ্রহণ করিয়া থাকে। সেই মানুষ এমন শাস্তি বলেছে সদৈব নতু মানুষ। এই দেবতাদের স্থান অধিকার করে মানুষ, মানুষকে দেবতারা আসন প্রদান করে। তুমি আর কেন এত কষ্ট করো? আমাদের কাছে থাকো, আমাদের কাছে দুর্ভোগ্য জিনিস তুমি খাও, আমাদের কাছে এই সুখে থাকো, তুমি আর তপস্যা করিও না, আর উপরে যাইও না। এই দেবতারা ভুলাইতে চায় মানুষকে। মানুষ মনুষ্যত্বের দ্বারা এত বড় অধিকারী হইতে পারে। সেই মানুষ পৈশাচিক অন্তঃকরণ মায়া পিছাচি লোকে বলিয়া থাকে, সে মায়ায় অন্ধকার হইয়া মানুষ ভ্রমণ করে এই জগতে, বারংবার যাতায়াত করে এবং সুখ দুঃখই ভোগ করে। সুখ আর কথা এখন দুঃখই ভোগ করতে হয়। অর্থাৎ সাধুদের কথা হয়েছে যে কোনো মানুষই যেন দুঃখ পায় না, কোনো মানুষ যেন কষ্ট পায় না, আর কোনো মানুষ যেন এবার অধঃপতন হয় না। মানুষ মাত্রই এবার কিছু না কিছু উপরে উঠবার চেষ্টা করুক। যে যতদিন পারে প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর, চতুর্থ স্তর, যে কোনো স্তর অধিকারী হইতে পারে, কিন্তু বিন্দু মাত্র যদি অধিকারী হইতে পারে তো ভগবানের বাণী আছে, বিন্দু মাত্র যদি ধর্মের অধিকারী হয় ত্রায়ত মহত ভয়াত,
মহাভয়তে ত্রাণ করবেন তিনি। ধর্মের বিন্দুমাত্র যদি অধিকারী হয়, সে জীবকে ভগবান এই মায়াময় দুষ্ট সংসার হইতে ত্রাণ করবেন। অতএব মানুষ মাত্রই ধর্মের অধিকারী হওয়া, ধর্মের স্মরণ নেওয়া, ধর্মের জন্য আকুলতা বেকুলতা করা, এটা একান্ত আবশ্যক। এইসব যদি করতে হয় তাহলে একটা সঙ্গের মাধ্যমে ব্যতীত হওয়া অসম্ভব। পূর্বকালে আমাকে ছোটবেলায় দেখেছি মাঝে মাঝে গ্রামে গ্রামে হরিসভা ছিল। ওই প্রাচীন জানা ছিল সকলেই হরিসভায় যোগদান করিয়া ওই হরিনাম কীর্তন অন্যান্য ধর্ম প্রস্তাব করতেন। সুতরাং সংঘবদ্ধ হওয়া একান্ত আবশ্যক। সংঘবদ্ধ ব্যতীত এই মানুষ মনুষ্যত্ব লাভ করতে পারবে না, এবং বিশেষ কথা হচ্ছে শৈলাপীড়ার দ্বারা শান্তি লাভ করতে পারবে না। সংঘর্ষিত যদি হয়, একটা সঙ্গ যদি করি তার আশ্রয় হইয়া লয়, তো বালক বালিকা ছোট বড় সকলেই ওই অভ্যাসগত হয়ে যাইবে। অভ্যাস জগতে সিদ্ধি, ওই অভ্যাসগত হয়ে যদি গেল একবার, তাহলে আর সেই ছেলেপিলা খারাপ হবে না, তাদের নির্দিষ্ট পথে তারা চলবে, তাদের একটা স্বভাবগত ধর্মভাব হয়ে যাইবে। সুতরাং ইহা যদি করতে হয় তাহলে সঙ্গ করা একান্ত আবশ্যক। তাই আমি বলছি, এই যে পথ প্রদর্শক শ্রীগুরু সঙ্গ এবার একটা আদর্শ দেখাইয়া গেল, এইরকম আদর্শ করিয়া করিয়া সব জায়গায় করো। ধর্মের রক্ষা তো ধার্মিক, ধর্মের কাজকে ধার্মিক ব্যক্তিকে রক্ষা করবে। ধর্ম যেখানে সেখানে তিনি আবির্ভূত হইয়াছে ধর্মকে রক্ষা করবে, সেখানে যত বিপদ আসবে তা তিনি কেটে দেবেন। অতএব আমি বলছি সকলে মিলিয়া এই ধর্মের উন্নতি করো। আর একটি কথা আছে, শ্রীগুরুর সঙ্গে দুইটি জিনিস আছে, একটি হচ্ছে ভ্রাতৃসঙ্গ আর একটি হচ্ছে মাতৃসঙ্গ। এখানে অবশ্য সীমান্ত পরে অবশ্য অনুষ্ঠান অল্প সংখ্যা কাজে অল্প অনুষ্ঠান হয়, কিন্তু ভ্রাতৃসঙ্গ মাতৃসঙ্গ যদি এই শ্রীগুরুর সঙ্গ আশ্রমে যদি থাকলো, তাহলে গ্রামের উন্নতি আরো বেশি হবে। গ্রামে গ্রামের সকল বেটা ছেলেরা একদিন বসে ধর্মসভা করবে, সপ্তাহের মধ্যে একদিন হোক, পক্ষান্তে হোক, আর মায়েরাও এরকম সপ্তাহান্তে হোক পক্ষান্তে হোক তারা করবে। এই যদি তারা করলো, একটি সভা করবে আর একটি মাতৃসভা আসবে, এবং তারা ওই চিন্তাই করবে। এই যে চিন্তাধারা থাকবে, চিন্তাধারার দ্বারা এই সংসারের উন্নতি হবে, আদি ব্যাধি দূর হবে, অকাল মৃত্যু দূর হইবে, আর বিপদ আবার আসবে না। যতই কলি আসুক, ধর্ম যেখানে যতদিন বজায় রাখতে পারবে কষ্ট করিয়া, সেখানে ততদিন কলিতে কিছু অনিষ্ট করতে পারবে না।